গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমরাও বেশ ভালো আছি। এতদিন আমি বলতাম কেমন আছো তোমরা, আজ আমি হঠাৎ বললাম আপনি। আসলে এটা আমার বলতে নিজেরই একটু কেমন লাগছিল, কিন্তু আমি কমেন্টসগুলো যখন পাই তখন দেখি অনেক বয়োজ্যেষ্ঠ মানুষেরা কমেন্ট করে থাকে। তো যারা শ্রদ্ধেয় সম্মানীয়, তো তাদের জন্য আমি আজ থেকে তুমি না বলে আপনিই বলবো। এখন বাজে প্রায় দুপুর 1টা, আর আমি চলে এসেছি ঠাকুর ঘরে স্নান করে। না, ঠাকুর আমি দেব না, মা অনেক আগেই ঠাকুর দিয়ে দিয়েছে। আজ সকাল 10টার মধ্যে আমাদের ঠাকুর সেবা করা হয়ে গিয়েছে। আসলে মা দুদিন বাড়িতে ছিল না, তো যার জন্য আজ সকালবেলায় বাড়িতে এসেছে, আর সকালে এসেই একদম স্নান করে ফ্রেশ হয়ে ঠাকুর দিয়ে দিয়েছে। আর এটাই ছিল বাড়িতে ফিরে তার প্রথম কাজ। আমাদের বাড়িতে আমাদের সব থেকে প্রিয় জায়গা হলো এই ঠাকুর ঘর, আর রাধা মাধব প্রতিষ্ঠিত হবার পর এই ঠাকুর ঘরটা যেন একদম পূর্ণতা পেয়েছে। তো বাড়ি থেকে বেরোনোর সময় যেমন আমরা রাধা মাধবকে বলে যাই, তেমন কোথাও থেকে বাড়িতে ফিরেই আগে তার সামনে গিয়ে দাঁড়ালেই ভালো লাগে। যেমন ভালো লাগে কোনো খাবার বা কোনো কিছু এনে সবার প্রথমে রাধা মাধবকে দিয়ে তারপর নিজেরা সেটাকে সেবায় লাগা। তেমনই কয়েকদিন আগে মাকে বলেছিলাম যে আমার খুব মিহিদানার লাড্ডু খেতে ইচ্ছে করছে। তো মা যেহেতু বললাম দুদিন বাড়িতে ছিল না, তার জন্য আজ বাড়িতে এসেই বাবাকে বলল যে মিহিদানার লাড্ডু এনে দিতে। তো এনে সবার আগে মা যেহেতু আজকে অনেক সকালে ঠাকুর দিয়েছে, তাই লাড্ডুটা আগে রাধা মাধবের ভোগে লাগানো হলো, তারপর আমরা সেটাকে প্রসাদ হিসেবে পেলাম। তবে হ্যাঁ, এটা কিন্তু একদমই বাধ্যতামূলক নয়, আমরা এটা একদম ভালোবেসেই করি, আমাদের ভালো লাগে তাই করি। এমনটা হয় না অনেকের বাড়িতে কোনো ফল আনলে বা মিষ্টি আনলে কোথাও একটা নিয়ে গিয়ে তো প্রথম মানুষ রাখে, আমাদের প্রথম কাজই হয় সেটাকে এনে ঠাকুর ঘরের সামনে রাখা। এমন খুব কমই হয় যে ঠাকুর সেবায় লাগানো যায় এমন জিনিস বাড়িতে আনলে ঠাকুরকে ভোগ না দিয়ে হয়তো আমরা নিজেরা আগে থেকেই খেয়ে ফেলি। ননী দেবনাথ নামে এক দিদিভাই লিখেছেন, আমি বাংলাদেশ থেকে বলছি, আপনার ঠাকুর ঘর দেখে মনটা খুব ভালো হয়ে গেল। কৃষ্ণ আর রাধারানী যেন সত্যি দাঁড়িয়ে আছে এমন মনে হচ্ছে। কি অপূর্ব সুন্দর ঠাকুরের মূর্তি, খুব সুন্দর হয়েছে দিদি। এমন সুন্দর সুন্দর কমেন্ট আমি অনেক পেয়ে থাকি, হয়তো আজ একটাই পড়লাম, তবে তোমাদের এই কমেন্টগুলো দেখে সত্যি ভীষণ ভালো লাগে। আজকের ভিডিওটা এটুকুই। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যদি কিছু বলার থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরে অন্য একটা ভিডিওর সঙ্গে।